আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাব হচ্ছে, অনেক নাম শুনেছি, সেভাবে বেড়ানো হয়নি। তো আমাদের পাশের গ্রাম, এটা হচ্ছে লক্ষিন্দি প্লাস লক্ষ্মীধরদিয়া। তো তার পাশে আছে বরিয়া গ্রাম। তো সেভাবে হয়তো ঘোরাফেরা হয়নি। তো আজকে আমরা যাব, আমরা বলতে আমি, আমার এক ভাই আছে আমার সাথে। তো আজকে আমরা গ্রামটা একটু পুরো ঘুরে দেখব। এই গাইজ, আজকে চলে আসলাম গ্রামের হাট বাজার এবং কামালপুর গ্রামের ছোট্ট একটি ভিডিও। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে আসছে আমরা এই যে লক্ষ্মীধরদিয়া কাজীপুর বৃত্তিপাড়া LKB নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তো এটাতে কিন্তু আগে ছিল সামনে হয়তোবা ফিল্ড, তো এখন খেলার ফিল্ড নাই, এই যে স্কুলের অবস্থা। তো আজকে আমরা এই এলাকাতে আজকে ঘুরবো। তো সম্পূর্ণ এলাকায় আমাদের ভিডিওতে থাকবে। আর সাথে আছে যে আমার জাফর ভাই। জাফর ভাই, কেমন আছেন? ভালো। তো আজকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো এবার আমরা একটু ঘুরবো, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে যাব মিজানমোড়। মিজানমোড় থেকে এখন আমরা চলে যাব সেই গ্রাম এবং গ্রামের হাট বাজার নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটা কেমন হবে না হবে, আশা করি সবাই মন্তব্যটা ঠিক করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এবার আমরা চলে যাব বরিয়া পার হয়ে কামালপুর গ্রাম। কামালপুর গ্রামের সেই হাট বাজার এবং গ্রামের সেই হাট বাজারটা কে কে দেখেছেন আর না দেখেছেন অবশ্যই আজকে এই ভিডিওতে থাকছে। তো কামালপুরের মাঠ পার হয়ে আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। তো তার আগে দেখিয়ে নিই কামালপুরে কিছু কিছু গ্রাম এবং কিছু কিছু জায়গা। তো এটা হচ্ছে কামালপুরের গোরস্থান। গোরস্থানটা আসলে অনেক সুন্দর ছিল। তো পরিবেশটা খুবই শান্ত এবং ভালো মানের। তো আজকে দেখালাম সেই কামালপুর গোরস্থান। তো যারা যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে রাখেন এবং ভালোভাবে চিনে রাখেন, অবশ্য কাজে লাগবে। তো এবার আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত কামালপুর এবং কামালপুরের হাট বাজার নিয়ে সেই গ্রাম। তো কামালপুরের গ্রামটা আসলে অনেক ভালো ছিল। তো এবার আমরা চলে যাব কামালপুর এবং কামালপুরের বাজার সম্পর্কে জানবো। আজকে বাজার, কামালপুরের বাজার। তো এই কামালপুর বাজারে কে কে গ্রামের হাট করতে আসছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর গ্রামের হাট করার মজাটা, সেটা কিন্তু যে আসছে গ্রামে অবশ্যই কিন্তু অনুভব করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। তো আজকে আমরা কামালপুরে আসছি, এই কামালপুরের বাজারটা সম্পর্কে একটু জানবো এবং ঘুরে ঘুরে দেখব। তো কামালপুরের ছোট্ট একটা জায়গা। তো এই কামালপুরে এত সুন্দরভাবে যে হাটের পরিচালনা করছে এবং হাট বসছে, খুবই ভালো লাগলো দেখে। তো এবার আমাদের গন্তব্যস্থলটা আগে যে নিই, একটা ফার্মেসিতে আমরা যাব। তো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে আমরা এখন সমানে চলে যাব। আমি আর জাফর ভাই আছে। জাফর ভাইয়ের তো পরিচয় তো করিয়ে দিয়েছি সবার সাথে। আসলে জাফর ভাই অনেক ভালো মনের মানুষ, তাই জাফর ভাই আমাকে আজকে সারাদিন সময় দিয়েছে। তো এই জায়গাতে আমাদের সুন্দর মনোরম পরিবেশে রয়েছে একটা ফার্মেসি। তো এই ফার্মেসিতে আমরা এখন আমাদের গাড়িটা রাখবো এবং ভাইয়ের সাথে একটু চা খাবো। তো এই যে এই ভাইয়ের সাথে চা খাচ্ছি, তো ফার্মেসির নামটা পরে বলবো। তো ভাই হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তার। তো এখানে আছে আর জাফর ভাই, আমি এবং সেই ফার্মেসির ডাক্তার ভাই। তো জাফর ভাই সবাইকে বলছে কেমন আছেন সবাই। তো সবাই আশা করি ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ রইল। এবার আমরা কামালপুরের বাজারটা একটু ঘুরবো ফিরবো এবং দেখব। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। তো কামালপুর বাজারে কি কি আছে এবং কি কি বিক্রয় করা হয় সেগুলো কিন্তু আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। তো এই কামালপুর বাজারের ভিতরে তো এত সুন্দরভাবে জিলাপি, পেঁয়াজি এবং আরও ফাস্টফুডের কিছু আইটেম বিক্রয় চলছে এবং সবজি, তরকারি, মাছ এবং আরও নানা রকমের আইটেম আছে। তো এগুলো আজকে আমরা দেখব। তো কামালপুর গ্রামটা কিন্তু বেশি বড় নয়, ছোট হিসাবে এই বাজারটা অনেক বড় হয়ে গেছে। তো এই কামালপুর বাজারে কে কে আসছেন অবশ্যই জানাবেন। তো আমাদের এই পাশের গ্রামের আমার এক বড় ভাই এখানে তরমুজ বিক্রি করতে এসেছে। এখানে নাকি অনেক ভালোভাবে মানে ক্রয় বিক্রয় করা যায়। তো এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে আজকে আমরা দেখব। তো এই জায়গাতে আরও কিছু আছে। তো জাফর ভাই আমাদের সাথে নিয়ে সবাই দেখব এবং জাফর ভাই আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো জাফর ভাইয়ের এখানে পরিচিত এই ভাইয়া লেবুর শরবতের ব্যবসা করে। তো ব্যবসাটা অনেক ভালো হয় সে বলছে। তো আসলে ভালো কি কেমন হয় এটা তো আর আমি জানি না, তো আজকে দেখছি। তো এত কিছু বলতে লাগি তো মুখ লেগে যাচ্ছে, তারপরেও কিন্তু বলা লাগছে যে কামালপুর বাজারটা আসলে অসাধারণ। তো এই ভ্যান ট্যান এত মানে পরিমাণে জাম বাজি যায়, তারপরেও কিন্তু জাম নাই, এত পরিমাণের ভালো একটা জায়গা। তো এখানে কিন্তু মিষ্টির দোকানও আছে। ভেড়ামারাতে যেরকম মিরপুরে যেরকম মিষ্টি বাজার আছে, তো এখানেও কিন্তু সেই মিষ্টির দোকানগুলো আছে। তারপরেও কিন্তু মানুষ ভেড়ামারাতে মিষ্টি কিনতে যায়। তো এই জায়গাতে মিষ্টির দোকানগুলো কি ভালো কি খারাপ অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য থাকবে কমেন্ট বক্সে। তো এবার আমরা একটু দেখব সেই কাঁচা বাজার এবং সবজির বাজারটা আমরা একটু ঘুরে দেখব। তো এখানে কিন্তু
অনেক ছোট ছোট টিনের দোকান করে সবাই এখানে সবজি তরকারি বেচছে, কেউ মাছ বেচছে, আরও অনেক রকমের আইটেমের তরি তরকারি আছে, সবাই কিন্তু এখানে বিক্রয় চলছে। তো আসলে এত কথা তো বলা যায় না, তারপরেও মুখ লেগে যাচ্ছে, তারপরেও বলা লাগছে যে এত ভালোভাবে এই বাজারটা আমি ঘুরে দেখেছি। এই যে ছোট একটা মানে 2 লাইনের মতো জায়গা নিয়ে এখানে বাজার বসেছে, মাছের বাজার। তো এই মাছের বাজারে কে কে আসছেন এবং মাছ কিনতে আসছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি তো এই বাজারটা ঘুরে খুবই মজা পাইলাম, এত সুন্দরভাবে কিন্তু এত ভালোভাবে ঘোরা হয়নি কখনো যে কামালপুর। তো কামালপুরের ভাই ব্রাদার সবাই আমার কমেন্ট বক্সে দেখতে চাই, আর যারা যারা অবশ্যই কমেন্ট বক্সে দেখবো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো জাফর ভাই আমাকে আজকে সারাদিন সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জাফর ভাইকে। তো এবার আজকে আমাদের ভিডিওটা শেষ করতে পারলাম। তো আসলে মুখ লেগে যাওয়া ব্যাপার না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।